ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই র্যালির আমরা ইতিপূর্বে আমতলীর পৌরসভার সকল সড়কগুলো প্রদক্ষিণ করে এখন সাকিব প্লাজার সামনে অবস্থান করছি। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির, বাংলার কোটি কোটি তৌহিদি জনতার ধর্মীয় রাজনৈতিক রাহবার, বঙ্গ অভিভাবক পীর সাহেব হুজুর চরমনাই আগামী 28শে জুন রোজ শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের আয়োজন করেছেন, ডাক দিয়েছেন। দেশের এই ক্লান্তি লগ্নে ইসলামী আন্দোলনের অতন্দ্র প্রহরী, দেশ মানবতার মূর্ত কর্তৃক হযরত পীর সাহেব হুজুর চরমনাই তিনি প্রয়োজনীয় সংস্কার এবং গণহত্যার বিচার, সবচাইতে যেটা বেশি প্রয়োজন পিআর সিস্টেমে নির্বাচন। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় তাহলে আর সেন্টার যেভাবে 16 বছর পর্যন্ত ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না। এজন্য ইসলামী আন্দোলনের মহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাই পিআর সিস্টেমে নির্বাচনের দাবি নিয়ে আগামী শনিবারে জাতীয় মহাসমাবেশের ডাক দিয়েছেন। তিনি বাংলার আবহাওয়ার জনসাধারণকে, যেহেতু 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু অতীব দুঃখজনক হলো সত্য যে এই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য আমরা জীবন দিয়েছি, এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে। তারপরও 24-এর স্বাধীনতার পরে আমরা দেখতে পাচ্ছি আবার কিছু কিছু মানুষ, তাদের দলীয় পরিচয় আমি বিশ্বাস করি না, তার কারণ দখলদারদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না, সন্ত্রাসীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। আপনারা জানেন পীর সাহেব চরমনাই বলেছেন, এদেশ আমার, এদেশ আমাদের, অতএব এদেশের জানমালের রক্ষা করার দায়িত্ব প্রতিটি নাগরিকের। পীর সাহেব চরমনাই বলেছেন 24-এর স্বাধীনতার পরে দ্বিতীয় ফ্যাসিস্ট যেন আর তৈরি হতে না পারে, এদেশের দখলদারিত্ব যেন আর না থাকে, এদেশের গুন্ডামি, এদেশের চাঁদাবাজি যেন বন্ধ হয়। এজন্য পীর সাহেব চরমনাই গণমানুষকে ডাক দিয়েছেন, আসুন প্রিয় ভাইয়ের আমার, প্রিয় আমতলীবাসী, এই জনসভায়, এই জাতীয় মহাসমাবেশে আপনাদেরকে সাক্ষী রাখার জন্যই, আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্যই যুব আন্দোলন আপনাদের কাছে এসেছে। মনে রাখবেন, আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা যদি চেষ্টা না করি, অন্য কোন লোক এসে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবেন না। অতএব যদি শান্তিতে বসবাস করতে চান, যদি নিজের ইজ্জত আবরু ব্যবসা বাণিজ্য নিয়ে যদি শান্তিতে থাকতে চান, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করতে চান, ইসলামী সমাজ ব্যবস্থার বিকল্প নেই। তার কারণ আমরা দেখেছি এদেশের মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। 17 বছর ক্ষমতার পরে পালাবদল হয়েছে, এদেশ থেকে যেতে বাধ্য হয়েছে, দুপুরের রান্না খাবার পর্যন্ত খেতে পারে নাই। কিন্তু কি দেখলাম, এখন যারা তাফালিং করতেছে, দখলদারিত্ব করতেছে, চাঁদাবাজি করতেছে, হুমকি দিচ্ছে, ওদের কি মনে হয় না ওদের একদিন পালাতে হবে? ইতিহাস কাউকে ক্ষমা করে না। অতএব এদেশের শান্তিকামী, মুক্তিকামী তৌহিদি জনতার একমাত্র আস্থার ঠিকানা বঙ্গ অভিভাবক পীর সাহেব হুজুর চরমনাই। আসুন আমরা পীর সাহেব চরমনাইয়ের হাতকে শক্তিশালী করি। আগামী নির্বাচনে পীর সাহেব চরমনাইয়ের প্রতীক হাত পাখায় ভোট দিয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হই। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যুব আন্দোলনের সকল স্তরের কর্মী ভাইদেরকে আমি বরগুনা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় আমতলীবাসী, আগামীকালকে আমতলী থেকে বিশাল এক লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাবে। আপনাদেরকে অনুরোধ করছি, আসুন ইমানি তাগিদে দেশ রক্ষার আন্দোলনে আসুন আমরাও আগামীকালকে লঞ্চে উঠে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশে সামিল হই। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।